তো এটা হচ্ছে 23শে জুনের ভিডিও। তো এতদিন ছাড়া হয়নি, পোস্ট করা হয়নি ঠিক সময়ের জন্য, তাই আজকে লেট হয়ে গেছে, লেট আপডেট পোস্ট করছি। তো 23শে জুন আমার পিসিমশাইয়ের শরীর খারাপ, কলকাতায় থাকে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম দেখতে যাব। তো সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে 10টা সাড়ে 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পিসিমশাইকে দেখতে। তো যাচ্ছি আমি, মা, বৌদি আর হচ্ছে দাদা, ভাইপো আর ছেলে। তোমাদের দাদা ভাই আর আমার বাবা যায়নি, কারণ বাড়িতে সবাই মিলে গেলে হবে না, বাড়িতেও কাজ হচ্ছে। তো সবাই মিলে গেছি পিসিমশাইকে দেখতে। তো বাড়ি পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর তার মধ্যে ছোটোটাও খুব দুষ্টু করছিল। এই যে দেখো, ছোটোটাকে নিয়ে কোলে নিয়ে বসে পড়েছি, খুব দুষ্টু বদমাইশ করছে, চুপ করে একভাবে বসে থাকতেও চাইছিল না। তো সেদিন যেহেতু আমার বার্থডে ছিল, এবং আমি তো হঠাৎ করে দেখে সারপ্রাইজ হয়ে গেছি। আমার বাবা আর তোমাদের দাদা ভাই বাড়িতে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, কারণ ওরা যে কেক এনেছিল কাটার জন্য, আর বাবা সাজিয়েছিল বেলুন দিয়ে, তোমাদের দাদাভাইও সাজিয়েছিল। মানে আমি ভাবতেই পারিনি যে এটা হবে। লিপস্টিক লাগাচ্ছো? হয়তো ভুলে গেছে। আমি এটা সত্যি মানে খুব অবাক হয়ে গেছি, খুব ভালো লেগেছে। বাবা কেক এনে আমার জন্য পায়েস রান্না করেছিল। এটা হচ্ছে আমাদের বাড়িতে। স্টেশন থেকে নামার পর তোমাদের দাদাভাই বললো এখন বাড়ি আসো, এখানে দরকার আছে, আর রাতে ওই বাড়ি যাবে আবার। তো বাড়ি থেকে ফেরার সময় দাদাভাই, যেহেতু বাবা সব কিছু অ্যারেঞ্জ করেছিল বলে, তাই তোমার দাদার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিছু করেনি, তাই বাবা আমাদের জন্য এই বিরিয়ানি এনেছিল, নিজের হাতে পায়েস রান্না করেছিল, কেক কিনেছিল। বুঝতে পারিনি, তাহলে সবাই মিলে বাড়িতে আসে, এখান থেকে ঘুরে তারপর বাড়ি যাবে। তো ঘুরে এসে দেখি তোমাদের দাদাভাই সাজিয়ে রেখেছে ঘর, কেক নিয়ে এসেছিল, ওর মতন করে ও একা যেরকম করেছে যতটুকু করেছে। তো এখানে সবাই মিলে কেক টেক কাটা হলো, খাওয়া দাওয়া, কেক টেক কেটে খেয়ে দিয়ে আবার আমাদের বাড়িতে এলাম। তোমার দাদা একটু বেরিয়েছিল, তারপরে আসার পর বাবা আমাকে পায়েস দিল খেতে। এই যে পায়েস নিয়ে, আর খুব সুন্দর হয়েছিল পায়েসটা, পায়েসটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর যে কেকটা এনেছিল বাবা, সেই কেকটাও দেখতেও খুব সুন্দর ছিল। তোমাদের দাদাভাই কেকটাও ছিল সুন্দর, এটা বাবা এনেছিল আর আগের তো দাদাভাই এনেছিল। কেকটা খুব সুন্দর হয়েছিল। তারপর আমাকে বললো চল দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসি। তো বিরিয়ানি আনতে গেছি, দোকানে প্রচণ্ড ভিড়, এত ভিড় দোকানে, বাপরে বাপ, প্রচণ্ড লাইন পড়েছে। মানে আর কি বলবো, বিরিয়ানি খাওয়া তো দূরে থাক, এত লাইন দেখে আমি এক জায়গাতে ঘুরে এসে আমার মাথা ঘুরছে লাইন দেখে। তার মধ্যে তোমাদের দাদাভাই ছিল না, তারপর দাদাভাই বাড়ি এলো। তারপর এই যে দেখো বাবা সাজিয়েছে, আর অনেকক্ষণ সাজিয়েছে, তাই বেলুনগুলো সব খুলে গেছে। এইটুকুই ছিল, তোমাদের দাদাভাই এলো, তারপর কেক কাটিং হলো, কেক ফেক কেটে বিরিয়ানি খেয়ে তার আগেই আমি পায়েস খেয়ে নিয়েছি। কেক ফেক কেটে বিরিয়ানি খেয়ে তারপর রাত্রিবেলা বাড়ি চলে গেলাম, কারণ সকালবেলা ছেলের স্কুল আছে, তাই থাকলে হবে না, তাই বাড়ি চলে গেলাম সকালবেলা। তো যাই হোক, জন্মদিনের সারপ্রাইজটা বাবার কাছ থেকে এবং তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে পেয়ে খুব 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 খুশি হয়েছি। মানে ভাবিনি এরকম একটা সারপ্রাইজ পাবো। তো এরকম মাঝে মধ্যে সারপ্রাইজ পেলেও খুব ভালো লাগে, দেখবে তোমাদেরও নিশ্চয়ই সেরকম সারপ্রাইজ পেলে খুব ভালো লাগে। তো আমার খুব ভালো লেগেছে, আর সেদিনটা খুব ভালো করেই আনন্দ হয়েছে, কাটিয়েছি ভালো করে। তো এটা যেটা দেখছো, এটা হচ্ছে আমার ভাই আমাকে কেক খাইয়ে দিল। আর ছোটটা আর তো সবাইকেই চেনো, এই যে পুচকুটা খুবই দুষ্টু। তো কেক ফেক কাটার পর এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো বিরিয়ানিটাও খেতে খুব ভালোই ছিল, টেস্টি ছিল। আর তোমরা তো দেখলে বিরিয়ানির দোকানে কি ভিড় ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।